বুঝলে জগদ্ধাত্রী, এই শাড়িটা তোমার মেয়ে কিনে নিয়ে এসেছে তোমার জন্য। এই শাড়িটা পরো কিন্তু, হ্যাঁ, কাকুনের বিয়ের দিন এই শাড়িটা আমি তোমাকে পরিয়ে দেব, আর তুমি এটাই পরবে, কেমন? অনেক কষ্ট করে টাকা জমিয়ে দুর্গা এই শাড়িটা কিনেছে, জানো? নিজে উপার্জন করে তোমার জন্য শাড়ি কিনেছে। খুব একটা দামি হয়তো নয় শাড়িটা, কিন্তু মন্দ নয়, বলো? মেয়েটা কিন্তু রুচি আছে। আর হবে নাই বা কেন? মুখার্জি বাড়ির রক্ত তো শরীরে বইছে, রুচি তো থাকতেই হবে। মাকে নিজের হাতে একটা শাড়ি দিয়ে গেছে, এই শাড়িটাই তুমি পরো কিন্তু জগদ্ধাত্রী। কাকুনের বিয়ের দিন এই শাড়িটাই পরো। এই শাড়িটা কার শাড়ি? কাকুনের বিয়ের দিন জগদ্ধাত্রীকে পরানো হবে, সেই জন্য কেনা হয়েছে। তাই নাকি? শাড়িটা তো মনে হলো যে ইস্ত্রিওয়ালা বাড়িতে এসে শাড়িগুলো দিয়ে গেল তার মধ্যে ছিল। তুই ঠিক কি বলতে চাইছিস? বলতে চাইছি এটাই যে এই শাড়িটা ইস্ত্রিওয়ালা দিয়ে গেল, আবার ওই ইস্ত্রিওয়ালাটা একটা মেয়ে। তুই এত সব কি করে দেখলি? সিসিটিভি বর্দি, সিসিটিভিতে দেখলাম। দেখ, এখন বাড়িতে যেই ঢুকছে তাকেই আমি চেক করছি, কারণ আমার সন্দেহ যে মেয়েটা হোলিতে বাড়িতে এসে জগদ্ধাত্রীর পায়ে আবির দিয়েছে, তারপর স্বয়ম্ভুর পায়ে আবির দিয়েছে, সে আবার আসবে, সে আবার আসবে। আচ্ছা, সেই মেয়েটাই আসেনি তো?